হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। আজকে অন্য রকমের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে একটু গুঁড়ো দুধ নিয়েছি আর এখানে একটু সুজি নিয়েছি। এগুলি দিয়ে আমি একটি রেসিপি বানাতে চলেছি। আপনারা পুরো ভিডিওটি দেখুন, কেউ স্কিপ করবেন না। এখানে আমি কয়েক পিস ব্রেড নিয়েছি। এই ব্রেডগুলিও আমার এই রেসিপিটি বানানোর জন্য লাগবে। এবার আমি এই ব্রেডগুলোকে ঠিকঠাকভাবে রেডি করে নেব। ব্রেডগুলোকে আমি এই পাশের যে কালো অংশগুলো এগুলোকে কেটে বাদ দিয়ে দেব, দিয়ে শুধু সাদা অংশগুলোকেই নেব। আমি ব্রেডের এই ব্রাউন অংশগুলোকে বাদ দিয়ে শুধু এই সাদা অংশটাকে নিয়ে নিয়েছি। এবার আমি এই মিক্সিং জারে এই ব্রেডগুলোকে এভাবে ছোট ছোট টুকরো টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি এই ব্রেডগুলোকে ডাস্ট করে নিয়েছি। বাকি ব্রেডগুলোকেও আমি এইভাবে ডাস্ট করে নেব। আমি সুজিগুলোকেও মিক্সিং জারে নিয়ে নিয়েছি। সুজিগুলোকেও আমি ডাস্ট করে নেব। সুজিগুলোকে এইভাবে ডাস্ট করে নিলাম। এখানে আমি 300 মতো দুধ নিয়েছি। এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এই দুধের ভেতরে আমি যে পাউডার দুধ নিয়েছিলাম সেটিকে দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, যার জন্য আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। দুধটি বেশ ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে আমার যে ব্রেডগুলো ছিল ডাস্ট করা সেগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর সঙ্গে আমি যে সুজিটি রেখেছিলাম আমি সুজির ডাস্টটিকেও দিয়ে দিচ্ছি। এটিকে বেশ ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে এটাকে আস্তে আস্তে ভালোভাবে খুব হালকা হিটে আমি করছি। এখানে আমি একটা এলাচি নিয়েছি, এলাচির গুঁড়োটাকে দিয়ে দিলাম। এবার এটিকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আমি মিশিয়ে নেব। এখানে আমি একটি পাত্রে একটু জল নিয়ে নিয়েছি। এখানে আমি 2 চামচ মতো চিনি দিয়ে দেব। আপনারা চাইলে নিজেদের স্বাদ মতো চিনি ইউজ করবেন, মিষ্টিটাকে ইউজ করবেন সেভাবে। চিনিটিকে আমি এইভাবে ভালোভাবে একটু গুলে নিচ্ছি। চিনিটা আমার ফোটানো হয়ে গেছে। এখানে আমি যে চিনিটিকে জাল দিয়ে নিলাম সেটিকে আমি দিয়ে দিলাম। এবার আমি চিনির এই রসটি এর সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমার এই ডোটি হয়ে এসেছে। এবার আমি এর বাকি কাজগুলো
করব। এখানে আমি একটি পাত্র নিয়েছি, এই পাত্রটিতে আমি ভালোভাবে চারিদিকে বাটার লাগিয়ে নিয়েছি। এই ডোকে আমি এইভাবে রেডি করে নিচ্ছি। এই পাত্রের মধ্যে এটাকে আমি ভরে নেব। এটিতে এইভাবে আমি চেপে চেপে দেব। এইভাবে এই পাত্রটিতে আমি এটাকে ভরে নিয়েছি। এবারে ঢাকনাটা লাগিয়ে দেব, দিয়ে এটিকে আমি ফ্রিজে 4-5 ঘন্টা রেখে দেব। 3 থেকে 4 ঘন্টা রাখলেও চলবে। এইভাবেই আমি আরও একটি পটের মধ্যে বাকি ডোগুলোকে ভরিয়ে নেব। এখানে আমি কয়েকটি কাঠবাদাম নিয়ে কেটে নিয়েছি। আমি ফ্রিজে রেখেছিলাম যেই পাউরুটি, ব্রেড এবং সুজি ও দুধ দিয়ে বানানো যে ডো বানিয়েছিলাম সেটা এই পাত্রতে করে রেখেছিলাম আমি। এবার আমি এই পাত্রটি খুলে দেখিয়ে দেব। আমি যে ব্রেড, দুধ ও সুজি দিয়ে যে ডো বানিয়ে ফ্রিজে রেখেছিলাম সেগুলোকে আমি এখন বের করলাম। এবার আমি এটি খুলে দেখি। এটি এরকম হয়েছে, খুব সুন্দরভাবে খুলে গেছে, এরকম হয়েছে, বেশ সুন্দর মতো হয়েছে। এটিকে আমি এখন কেটে কেটে শেপ দেব। এবার এগুলোকে আমি এইভাবে কেটে কেটে শেপ দেব। আমার এই সন্দেশগুলো রেডি হয়ে গেছে। আমার এই সন্দেশ বানানোর রেসিপিটি কমপ্লিট। এটি এখন সার্ভ করতে পারবো। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসার জন্যই আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর এইভাবে সন্দেশ বানিয়ে আমাকে জানাবেন। এই সন্দেশগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে, খেতেও হয়তো ভীষণ টেস্টি হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।